শোকজের জবাব দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় ছিলেন ভগবানপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে মন্তব্যের প্রতিবাদে মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে ঠুসে দেওয়া হবে মন্তব্য করে দলের রোষের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির। তাকে শোকজ করেছিল বিধানসভার দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, কিন্তু তারপরও নিজের বক্তব্যে অনড় থাকায় হুমায়ুন কবিরের শোকজের জবাবে সন্তুষ্ট ছিল না দল। ডাকা হয়েছিল বিধানসভার অভ্যন্তরে দলীয় শৃঙ্খলা কমিটির সামনে। মঙ্গলবার দলীয় শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে কিছুটা হলেও সুর নরম করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলতে হবে সকলকে। দলের সিনিয়র নেতারাও সেই নির্দেশ মেনে চলেন। মনে কোনো ক্ষোভ থাকলেও পাবলিক প্লেসে কোনো মন্তব্য নয়। মঙ্গলবার হুমায়ুন কবিরকে ডেকে সে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবির দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন, শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের সামনে সে কথা জানিয়েছেন বলে জানান পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। আমরা আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি, তো নেত্রী কত নির্দেশ দিয়েছেন এবং আমরা সেগুলো সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা। সে আমি পরিষদের মধ্যে হলো মেনে চলতে হবে, ববিকেও মেনে চলতে হবে, অরূপকে মেনে চলতে হবে, চন্দ্রকে মেনে অল সিনিয়র মেম্বারদের মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে। ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে এমএলএ হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে বাধ্য। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেটা জানাবে আমাদের কাছে জানাবে, আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করবো, যাতে সেগুলোকেই মুখ্যমন্ত্রী যা যা বলার বলে দিয়েছেন, আমাদের সামনেই বলেছেন। মানে এটা সব বিধায়কের জন্যই কঠোরতা থাকে। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যথাস্থানে বলেছেন এবং আমরা সেখানে অনেকে উপস্থিত ছিলাম। এদিকে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর কিছুটা নরম করলেন বিধায়ক হুমায়ুন কবির। শৃঙ্খলা রক্ষা কমিটির বক্তব্য তার ভালো লেগেছে। ভবিষ্যতে দলীয় নেত্রীর নির্দেশ মেনে তিনি চলবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। ডিসিপ্লিনারি কমিটি আমার সঙ্গে যে আলোচনা করেছেন, আমাকে যে কথা বলেছেন, সেটা আমার পক্ষে খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনে করেছি যে আমার সেখানে কোনো অসম্মানের কিছু নেই। আগামী দিনে আমি দলের বিধায়ক, দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তেনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব। দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন, আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দলের সর্ববার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলব। তাহলে নিজের বক্তব্য থেকে পিছু হটলেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে তিনি কি তাহলে চুপ থাকবেন? এমন প্রশ্নে হুমায়ুন কবির স্পষ্টতই জানিয়ে দেন, আগে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে আসুন, তারপর তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া দেবেন। 13 তারিখে শুভেন্দু অধিকারী আপনার জেলায় গেলে কি করবেন? বললাম যে যখন 13 তারিখ আসবে, যখন যাবে তখন তার রিয়াকশন দেবো। আপনি তো বলেছিলেন